হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল যাযাবর জীবন। এখন আমি যাচ্ছি বাগনানের বাগেশ্বরী মন্দিরে। আজ হচ্ছে বাগনানের বাগেশ্বরী মায়ের পুজো। তো চলো আমরা এই পুজো দেখি আর এই পুজো সম্বন্ধে ডিটেলস জানি। তো চলো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে বাগেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করছি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটা। তার সাথে দেখো দুদিকে খেলনা, বিভিন্ন রকম খেলনা, বাচ্চাদের বইয়ের দোকান, খাবারের দোকান। তো দুদিকে এইভাবেই দোকান ছিল। মেলা দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতর চলে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ মা বাগেশ্বরী সামনে হচ্ছে হোম যজ্ঞ শুরু হবে, ওটা সন্ধেবেলায় শুরু হয়। তার সাথে পাশে ধূপ মোমবাতিও জ্বালাচ্ছে সকলে। মায়ের দর্শনের পরে এবার আমরা আস্তে আস্তে বাজি প্রদর্শনীর দিকে যাব। দেখো তোমরা, বাজি প্রদর্শনী যে শুরু হবে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বাজি উৎসব শুরু হয়ে যাবে। ওটা পুজোর দিনই হয়। রাধা কৃষ্ণর মূর্তিও রয়েছে। আর আজকে এই পুজো উপলক্ষে সারাদিনই ভোগ খাওয়ানো হয়। দুপুর বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় সারাদিন ২৫০০ মানুষ এখানে ভোগ খায়। এবার দেখো বন্ধুরা, আগুন ধরিয়ে একটা ফানুস ছাড়া হলো। মা বাগেশ্বরী দেবীকে স্মরণ করেই এই ফানুসটা ছাড়া হলো। পুজো তো হচ্ছে দীর্ঘ অনেক বছরের, কিন্তু সেই পুজোকে আরো ভালোভাবে করতে তো এই মন্দিরটা আমাদের আরো পরে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। সেই মন্দিরের আজকে ৪৮ বছর হলো। সেই ৪৮ বছরের জন্য এই এত বড় একটা ফানুস ছাড়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমাদের বাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে। খুব সুন্দর বিভিন্ন রকম বাজি, যেমন ঝর্ণা বাজি, আসমান গোলাপ, নানা রকম বাজি হচ্ছে প্রদর্শনী হচ্ছে। তো বন্ধুরা, বাজি প্রদর্শনী দেখতে দেখতে আমরা এই মন্দিরের ইতিহাস একটু জেনে নিই। এই বাগেশ্বরী মায়ের পুজো বাগনানে ৪০০ বছর ধরে হচ্ছে। ৪০০ বছর আগে হাওড়া জেলার বাগনান কাছারিপাড়ার পূর্ব ও পশ্চিম দিক দিয়ে দামোদর ও রূপনারায়ণ নদ বয়ে যেত। তখন এই উভয় নদের চরভূমি ছিল ঘন জঙ্গলে ভরা। আর সেই জঙ্গলে থাকতো বাঘ। বাঘের আক্রমণে প্রায় প্রাণ যেত মানুষের। বাঘের হাত থেকে বাঁচতে নদীর চরে স্থানীয় বাসিন্দারা বাগেশ্বরী দেবীর আরাধনা আরম্ভ করেছিলেন। এই বাগেশ্বরী দেবী হলেন দেবী চণ্ডীরই আর এক রূপ। চণ্ডীমঙ্গল কাব্যে এই দেবীকে বনদেবী অভয়ার সমগোত্রীয়া বলে বর্ণনা করা হয়েছে। এই বাগেশ্বরী দেবী অষ্টভুজা, তার ৮ হাতে ৮ অস্ত্র থাকে। প্রতি বছর রাস পূর্ণিমায় ধুমধাম করে এই পুজো হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে পুজো দেন। দামোদর নদ থেকে মঙ্গল ঘট ভরে আনার পরেই পুজো শুরু হয়। ঐতিহাসিকদের মতে এই বাগেশ্বরী দেবীর নামানুসারেই বাগনান কথার উৎপত্তি। বাগনানের পূর্বের নাম ছিল বাঘনান। নান শব্দটির অর্থ চরভূমি। নদীর চরে বাগেশ্বরী দেবীর পুজো হওয়ায় এই এলাকার নাম ছিল বাগনান। তার লোকমুখে বাগনান হয়ে গিয়েছে। পুজোর দিন সোনার অলংকারে সাজানো হয় দেবীর। আগে কিন্তু নিম কাঠের মূর্তিতে পুজো হতো। পরে সেটা মূর্তিটা চরভূমি থেকে সরিয়ে এনে এগিয়ে এনে একটা মন্দির প্রতিষ্ঠা করে সেখানে এই দেবীর পুজো হয়। এই মূর্তিটা এখন পাথরের মূর্তি। পুজোর দিন বিভিন্ন রকম ভোগ হয়। সকাল থেকে ভোগ রান্না শুরু হয়ে যায়। দুপুর থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। রাত পর্যন্ত প্রায় ২৫০০ মানুষ এখানে ভোগ খেতে আসেন। সন্ধেবেলা বাজি প্রদর্শনী হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। এই পুজোকে কেন্দ্র করে ৩ দিন ধরে অনুষ্ঠান চলে এখানে। তো বন্ধুরা, হাওড়ার একটি বিখ্যাত জায়গা বাগনান কিভাবে নামকরণ হয়েছিল জানতে পারলে। তার সাথে জড়িত পৌরাণিক গল্পকথা কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এরকম বিভিন্ন স্থানের নানান উৎসব ও তার পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেল যাযাবর জীবন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট
আমায় আরো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।